ওয়েলকাম ব্যাক টু আওয়ার সেকেন্ড পার্ট অফ মেঘালয়া সিরিজ। তো আমরা এখন শিলং টাউনে রয়ে গেছি। তো শিলং টাউনে এখানে আমরা কোন জায়গায় থাকছি দেখো, আমরা আসাম ভবনে আইয়া উঠছি। আসাম ভবনটা ওইগুলোকে ধান খেতি করিয়া একটা জায়গা আছে এখানের মধ্যে। তো জায়গাটা খুবই সুন্দর, আর বিশেষ করিয়া আসাম গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে এরার লাগে এখানে খুব কম খরচে এখানে থাকতে পারা যায় আর কি। আর এই সাইডটা হইল গিয়া এমএলএ এমপি, আসাম এমএলএ এমপিদের লাগে এখানে বরাদ্দ করা, যদিও এটা আন্ডার কনস্ট্রাকশন। আর এই যে নতুন বিল্ডিংটা দেখা, এটা হইল গভর্নমেন্ট এমপ্লয়িজরা এখানে থাকতে পারে। তো এখানে থাকতে হইলে গভর্নমেন্ট এমপ্লয়িজের লাগে পার নাইট পার হেড 350 করিয়া। তো আমরা দুইজন আসলাম, তো আমরা 700 করিয়া পার রুম পাইছি আর কি। খুবই সুন্দর জায়গা, মানে মানে এখান থেকে পুরা অর্ধেক শিলংটা পুরো দেখতে পারা যায়। একটু উঁচাতে আছে না মানে প্রপার্টিটা, তো খুবই ভালো লাগে দেখতে। আর বিভিন্ন সুন্দর সুন্দর গাছ, পাতাবাহারের গাছ, সুন্দর সুন্দর ফুল আমরা দেখতে পাইছি এখানে। বিভিন্ন নতুন নতুন ফুল যেগুলোর আমরা ফার্স্ট টাইম দেখছি এখানে আর কি, আমরা দেখতে পাচ্ছি। দেখো কি সুন্দর সুন্দর ফুল, ছোটো ছোটো ফুলও প্রচুর সুন্দর সুন্দর কালারফুল ফুল আছে এখানে। তো আমরা যেহেতু এখানে টাইমের আগে গেছি, চেক ইন টাইম এখানে হলো গিয়া 12টার সময়। তো আমরা যেহেতু 9টা 9:30টার সময়ই গেছি এখানে। তো আমরা কীটা করতাম, তো একটু ভাবলাম একটু বাইরে ঘুরিয়ে উড়িয়ে দেখি প্রপার্টিটা। সত্যি প্রপার্টিটা এত সুন্দর আর কি, আর এত নিট অ্যান্ড ক্লিন আর মেনটেন করিয়া রাখছে। পুরা শিলং টাউনটাই ওরা মানে খুব সুন্দর করে মেনটেন করে রাখছে। তো এটা একটু আমার আরও বেশি সুন্দর করে লাগছে আর কি। এটা দেখো কত এমপ্লয়িজরা তারা ফ্যামিলি নিয়ে আইসে ঘুরতে। দেখো, আর এই দেখো শিলংয়ের ভিউটা এখান থেকে খুব সুন্দর দেখা যায়। আর এখান থেকেও শিলংয়ের একটা বিখ্যাত একটা চার্চ আছে, এটা দেখা যায় আর কি। তো এখানে আইয়া আমরা মানে বহুত বেশি ভালো লাগছে। ইচ্ছা তো আসছিল আরও পুরাটা ট্রিপ এখানে থাকার, কিন্তু আনলাকি আমরা মানে এখানেও একটা দিনই থাকতে পারছি। এই দেখো আমরা এখানে কয়েকটা ফটো উঠছি আর কি। এখানে নেক্সট পার্টে দেখাই মোর রুমটা। তো এটা হইলে গিয়া আমরা রুম 108। তো রুমটা একবার দেখিলাও কীরকম, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিক নিডস যেগুলো আছে সবই এখানে আছে। একটা ওয়ার্ড্রোব আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আর মানে যথেষ্ট পরিপাটি করিয়া রুমটা রাখা আছে। 2টা বেড দেখো। আর রুমটার মধ্যে অবশ্য কোনো এসি নাই, তবে শিলং টাউনে এসির আমি কোনো প্রয়োজন দেখি আর না, কারণ সবসময় এখানের মধ্যে ঠান্ডা একটা বাতাস আছে। আর এখন দেখো বাথরুমটা একদম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে, মানে যেটা লাগে বেসিক রিকোয়ারমেন্টের থেকে বেশি আমার মনে হয় না দরকার আছে এখানের মধ্যে। দেখো, তো ওয়ার্ড্রোবটাও আমার স্ত্রীরে দিয়া কুলাইয়ার। তো দেখো প্রত্যেকটা ড্রয়ারটাও খোলা হওয়ার পিতা আছে, ভিতরে কিচ্ছুই নাই। তো এটাই, আমরা একটু যে কোনো জায়গায় যাই আমরা একটু গ্যাপ বেশি হলে একটু এক্সপ্লোর করি কিতা আছে কিতা না। আর এই জায়গাটার ভিউ দেখো তোমরা, ওই যে আমি আগে বুঝলাম যে এখান থেকে শিলংয়ে একটা বিখ্যাত ক্যাথেড্রাল চার্চ দেখা যায়, ওই দেখো ব্লু কালারের এই যে চার্চটা কত সুন্দর, আর কি সুন্দর ভিউটা দেখো এখানে। মানে থাকি সব সুন্দর ভিউটা দেখা যায় আর কি। বিকালে বইয়া এখানে যদি চা খাওয়া যায়, ভাবো কি সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশে লাগবো তখন। দেখো আমার মিসেসের ভিউটা দেখিয়েই মানে মনটা খুশি হয়ে গেছে। এখানে দাঁড়াইয়া আমরা একটা ফটোও উঠছি, দেখবাই সামনের দিকে। মানে আমি ব্লগটা বানানোর সময় যখন আমি এডিট করি আর তখনও আমার মনে পড়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা ব্রেকফাস্ট করতে গেলাম। তো দেখিলাম ব্রেকফাস্টে কী কী আছে। ব্রেকফাস্টে দিছে সিদ্ধ ডিম, পুরি 4টা, আর ডাইলের তরকারি একটা। তো এটা আসামিজ ডিশ, আর খুব নমিনাল রেট লাগছে আমরা এখানে। এই যে ডিশের দাম নিছে 50 টাকা করিয়া। তো শিলং টাউনের মধ্যে এই রেটটা রিজনেবলই হইতে লাগে আর কি। আর টেস্টটাও ভালোই আসছিল, খারাপ আসছিল না, খুব লাইট, আর খাইয়া খুবই ভালো লাগছে আমরা। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করিয়া আমরা রুমে গিয়া
ফ্রেশ হইয়া আবার আমরা বাড়ি গেছি ঘুরতে। তো আমরা ঘুরতে হই যাই কিতা করি এটা আমরা কখন কইতাম না, নেক্সট পার্টের মধ্যে তোমরা দেখবাই আমরা হই গেছি কিতা করাত গেছি, ঠিক আছে? তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই থাকবো, নেক্সট পার্টে দেখবা আমরা হয়ে যাই।